হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বুক বাই তানজিরা। আজকে আমি প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম ঝোড়া মাংস। আর এটার টেস্ট সত্যি অপূর্ব ছিল। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু মাংস নিয়েছি, খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছি। এবার এটাকে আমি কিছু মশলা অ্যাড করে সিদ্ধ করে নিব। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অল্প পরিমাণে দিয়ে দিব, রান্নার সময় এটা আরও লবণ ব্যবহার করা হবে। তো আমি এখন অল্প দিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা হলুদ অ্যাড করে দিব, তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ব্যাস, এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি থেতো করে নিব। চূড়া মাংস তৈরি করার জন্য অবশ্যই এটাকে থেতো করে নেবেন। আপনাদের বাসায় যদি পাটা না থাকে সেই ক্ষেত্রে একটু বেশি করে সিদ্ধ করে নেবেন, বা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে এটা হাত দিয়ে খুব সহজে ছাড়িয়ে ফেলতে পারবেন। বাট আমি শিওর যে কম বেশি সবার বাসায় পাটা আছে। তো মাংসগুলো ঝোড়া হয়ে গিয়েছে, এবার মাংসটা রান্না করব। এখানে আমি মশলা নিয়েছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের পেস্ট। এখানে আমি নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা রসুন, আর নিয়েছি কাঁচামরিচ। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। এবার এখানে আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নিব। এবার আমি যে প্লেটে মশলা রেখেছিলাম মশলার উপকরণগুলো দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে আমি 50% সিদ্ধ করে নিব। যেহেতু মাংসগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। তো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি, তেজপাতা, এলাচ আর লং, সাথে রসুনগুলো অ্যাড করে দিলাম। এবার ঝোড়া মাংস দিয়ে এটাকে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভাজতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। ব্যাস, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করলাম। দেখুন, মাত্র অল্প কিছু মাংস দিয়ে প্রায় 5 থেকে 6 জনের খাবার তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।